আজকে আমি তোমাদেরকে দেখাবো রোজভ্যালির যে সকল মানুষেরা টাকা জমা করেছিলেন সেই রোজভ্যালি চিটফান্ডের টাকা মহামান্য আদালতের নির্দেশে সকল গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে। আপনারা অনলাইনে কিভাবে এই প্রক্রিয়াটি আবেদন করবেন সেটি আমি আজকে দেখাবো। চলুন তাহলে ফুল প্রসেসটি দেখতে জন্য পুরো ভিডিওটি আপনারা দেখবেন। এবং সবার প্রথমে আমরা গুগল ক্রোমটি খুলে নেব। গুগল ক্রোমে এসে আমরা লিখব রোজভ্যালি এডিসি। রোজভ্যালি এডিসি দিয়ে আমরা .com দিয়ে আমরা সার্চ করব। সার্চ করলে আমাদের হোম পেজটি রোজভ্যালি পেজে নিয়ে চলে আসবে। এটি সম্পূর্ণ আদালতের নির্দেশে এই সাইটটি খোলা হয়েছে এবং তাদের তত্ত্বাবধানে রয়েছে। আপনারা ডেস্কটপ ভার্সন করে দেবেন, যেহেতু আমরা একটা মোবাইল দিয়ে করছি আপনারা ডেস্কটপ ভার্সনে করে নেবেন। ডেস্কটপ ভার্সন করে নিলে আমাদের দেখতে ঠিক এরকম লাগবে ইন্টারফেসটি, আমাদের হোম পেজটি। এবং আমরা এই ডান দিকে দেখতে পাচ্ছেন তিনটে ডট, এই তিনটে ডটে ক্লিক করলে আমরা বাঁদিকে অপশানগুলো খুলে যাবে। বাঁদিকে অপশানে আমরা দেখতে পারবো আপলোড সার্টিফিকেট। এই আপলোড সার্টিফিকেটে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের নেক্সট পেজে নিয়ে চলে আসবে। নেক্সট পেজে আসলে আমাদের দেখতে ঠিক এরকম আসবে পেজটি। উপরে আমরা দেখতে পারবো তিনটে অপশান আছে, একটা হচ্ছে ইনভেস্টর, একটা হচ্ছে নমিনি, আর একটা হচ্ছে আদার্স। ইনভেস্টর হচ্ছে যার নামে তৈরি করা হচ্ছে বা চিটফান্ডে যার নামে টাকা দেওয়া হয়েছে সে হচ্ছে ইনভেস্টর, এবং নমিনিও এখানে যার নামে করা হবে সে নমিনিও অ্যাপ্লাই করতে পারবেন। চলুন তাহলে আমরা নিচের দিকে দেখতে থাকি। এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ইনভেস্টর। এখানে নেম অফ দ্য ইনভেস্টরের নিচে লেখা আছে কোম্পানি নেম। আপনারা সবসময় দেখবেন কোম্পানির নেমটা, এখানে কোম্পানি নেম রোজভ্যালি হবে না, রোজভ্যালি কোন জায়গায় টাকাটি খাটিয়েছে সেই জায়গার নামটি এখানে বসাতে হবে। যেমন দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার এই স্ক্রিনে দেখতে পারবেন। এই উপরেরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই উপরেরটা আমাদের হোটেল অ্যান্ড রিয়েল এস্টেট আছে, এর জন্য আমরা ওখানে হোটেল অ্যান্ড রিয়েল এস্টেটটা আমরা সিলেক্ট করে নেবো। চলুন তাহলে আমরা দেখে নিই। এইখানে সিলেক্ট করলাম কোম্পানি। এই কোম্পানির জায়গায় আমরা এখানে বিভিন্ন ধরনের অপশান আছে, আপনারা দেখে নেবেন আপনাদের সার্টিফিকেটে কী দেওয়া আছে। আমাদের সার্টিফিকেটে এখানে লেখা আছে রিয়েল এস্টেট অ্যান্ড ল্যান্ড ইন্ডিয়া এলটিডি। আমরা রিয়েল এস্টেট ল্যান্ড ইন্ডিয়া এখানে আমরা সিলেক্ট করে দিলাম। এবং এখানে ইনভেস্টর, এখানে ইনভেস্টর যার নামে টাকাটি জমা দেওয়া হয়েছিল তার নামটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তার নিচে এইচটি বসিয়ে দেবেন এবং জেন্ডারে পুরুষ না মহিলা সেটি হবে, সেটি আপনারা বসিয়ে দেবেন। তার নিচে আপনারা ফোন নাম্বার আপনারা দিয়ে দেবেন এবং আইডেন্টি টাইপ আপনারা বসিয়ে দেবেন। তার নিচে আপনারা আইডেন্টি টাইপে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড দিতে পারেন, কিন্তু এখানে আমি বলবো আপনারা ভোটার কার্ডটি সিলেক্ট করে নেবেন। এবং ভোটার কার্ডটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আপনারা তার নিচে ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। তার নিচের দিকে দেখবেন ইনভেস্টর, এখানে 2 লেখা আছে। এখানে যেহেতু জয়েন্ট যদি অ্যাকাউন্টটি থাকতো তাহলে এখানে ইনভেস্টরের সেকেন্ড যার নেম আছে তার ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে। এবং যদি এখানে সেকেন্ড নেম না থাকে, জয়েন্ট অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে আপনাদের এই জিনিসটা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে না, এটাকে আপনারা ছেড়ে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে নামার পর আমরা দেখতে পারবো একটু নিচে বেশ কিছু নামার পর আমরা এখানে ফাদার্স নেম দেবো, নেম অফ দ্য ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যেটা হবে সেটা দেবেন এবং অ্যাড্রেস বসিয়ে দেবেন। অ্যাড্রেসের ঘরে এসে আপনারা অ্যাড্রেসটি আপনারা বসিয়ে দেবেন, আপনাদের বাড়ির অ্যাড্রেসটি যেটা আছে সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তার নিচে স্ট্রিট এবং তার নিচে ভিলেজ, সিটি যেটা হবে আপনারা সেটা বসিয়ে দেবেন। এবং একটু নিচের দিকে নামবো, নিচের দিকে নামার পর আমরা এখানে দেখতে পারবো পোস্ট অফিস। পোস্ট অফিসে আপনারা পোস্ট অফিস লিখে দেবেন। তার নিচে পুলিশ স্টেশনের নামটি দিয়ে দেবেন। এবং তার নিচে স্টেট, আপনারা স্টেটটি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন এবং আপনাদের যে ডিস্ট্রিক্টটি সেটাই বসিয়ে দেবেন। আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দিলাম স্টেটটি, এবং আপনাদের যে ডিস্ট্রিক্টটি যেটা হবে সেটা বসিয়ে দেবেন। আমাদের জলপাইগুড়ি, যেহেতু আমরা জলপাইগুড়ি এখানে সিলেক্ট করে নিলাম। এবং আমাদের যে পিনকোডটি হবে সেটি আপনারা বসিয়ে নেবেন, যে কোনো একটা পিনকোড, আমি এখানে ডেমো হিসেবে দেখাচ্ছি। এবং তার নিচে আমরা দেখতে পারবো ব্যাঙ্ক ডিটেলস ইনভেস্টর, যার নামে হয়েছিল যে টাকাটা জমা দিয়েছিলেন রোজভ্যালিতে তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকা চাই। এখানে ব্যাংকের কোন, সেখানে সিলেক্ট ব্যাঙ্ক নেম করে দেবেন। এখানে ব্যাঙ্ক নেম করে দেওয়ার পর তারপর নেম অফ দ্য ব্রাঞ্চ, ব্যাঙ্কটা কোন ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চে লিখে দেবেন। এবং তার নিচে লেখা আছে নেম অফ দি ব্রাঞ্চ কোড। এই কোডটি আপনারা বইয়ের সামনে পেজে পেয়ে যাবেন। যদি না পান আপনারা ব্যাংকে গিয়ে আপনারা যোগাযোগ করে এই ব্রাঞ্চ কোড আর MICR নাম্বারটি আপনারা কালেকশন করে নেবেন। তার নিচে দেখতে পাচ্ছেন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। তার নিচে আছে MICR নাম্বার, এটাও তাই যদি ব্যাংকের ফ্রন্ট পেজে পেয়ে যাবেন। যদি না পান একান্তই তাহলে আপনারা ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করে কালেকশন করে নেবেন। তারপর IFSC নাম্বার, এখানে IFSC নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে নামবেন। এই জায়গাটা হচ্ছে আপনাদের যে রোজভ্যালির যে সার্টিফিকেটটা দিয়েছিল
সেই সার্টিফিকেটের ডিটেলসগুলো আপনাদের এখানে দিতে হবে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন ইনভেস্টর সার্টিফিকেট নম্বর, যেটি নাম্বারটি রয়েছে সার্টিফিকেটে সেই নাম্বারটি দিয়ে দেবেন, এবং নেম অফ দি সার্টিফিকেট হোল্ডার, যে নামে তৈরি হয়েছে যে সার্টিফিকেটটি, সেই সার্টিফিকেটটা আপনারা তার পরের ঘরটাই বসিয়ে দেবেন। এবং তারপর লেখা আছে দেখতে পাচ্ছেন ডেট অফ ইনভেস্টমেন্ট, কত তারিখে এই টাকাটি আপনারা জমা করেছিলেন সেই ডেটটি আপনারা বসিয়ে দেবেন। এখানে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা আপনারা দিয়েছিলেন সেইখানে এখানে দিয়ে দেবেন আসল টাকাটা। ডেট অফ ম্যাচুরিটি, কবে টাকাটি ম্যাচুরিটি হয়েছে সেটাকে এখানে বসিয়ে দেবেন। এবং এখানে লেখা আছে ম্যাচুরিটি রিফান্ড বাই কোম্পানি ইফ এনি, এখানে কত টাকা আপনারা পেয়েছেন এই খাত থেকে সেইটার ক্ষেত্রে আপনারা এখানে বসিয়ে দেবেন। এখানে যা পেয়েছেন, আপনারা যদি কিছু পেয়ে থাকেন টাকা তাহলে এখানে বসাবেন, নয়তো এখানে 0 করে ছেড়ে দেবেন। অ্যামাউন্ট অফ দ্য প্রিন্সিপাল নট রিফান্ডেড অ্যামাউন্ট অফ ক্লেম, আপনার ক্লেম করার পর যে টাকাটি পেয়েছেন কি না পাননি সেটা এখানে লিখে দেবেন। যদি পান তাহলে বসাবেন, যদি না পান তাহলে এখানে 0 বসিয়ে দেবেন। তারপর অ্যামাউন্ট ইন্টারনেট পুরো টোটাল যে অ্যামাউন্টটি সুদ আসল মিলিয়ে যেটি হবে সেটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর আপনারা দেখতে পারবেন কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড। এই কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোডে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের নেক্সট পেজে নিয়ে চলে যাবে ডকুমেন্ট আপলোড। এই নেক্সট পেজে নিয়ে চলে আসলো, আপনারা ডকুমেন্টস আপলোড করে দেবেন। এখানে লেখা আছে যে ডকুমেন্টসগুলো দেওয়া আছে সেই ডকুমেন্টসগুলো দেবেন। এখানে সবকটাই ডকুমেন্টস দিতে হবে। সবার প্রথমে আপনাদের যে অরিজিনাল যে রোজভ্যালির থেকে যে সার্টিফিকেট বা দলিল যেটা দিয়েছে সেটিকে আপনারা এখানে আপলোড করে দেবেন। এখানে আপলোড সেকশনটা দেখতে পাচ্ছেন, এই আপলোড সেকশনে গিয়ে আপনারা আপলোড করে দেবেন 300 থেকে 200 কেবির মধ্যে। আপনারা পিডিএফ বা জেপিজিতে করে আপনারা আপলোড করবেন। এবং 2 নম্বরটি যেটা বলছে সেটা হচ্ছে আপনারা ধরুন আপনারা দলিলটা জমা দিয়েছেন, যে আর টাকা তুলবার জন্য সেই সময় টাকা তুলতে পারেননি, সেই সময় একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়েছে, সেই স্লিপটি আপনারা থাকলে তাহলে আপনারা 2 নম্বরটিতে আপনারা আপলোড করে দেবেন। অথবা অনেকের আছে ধরুন প্রথমেরটাই আছে, তারা জমা দেননি, তারা প্রথমের যে সার্টিফিকেট বা দলিলটা আছে সেটা আপনারা 1 নম্বরও দেবেন প্লাস 2 নম্বরও দেবেন। 3 নম্বরে আপনাকে বলছে অরিজিনাল আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ হিসেবে আমরা আগের পেজে করেছিলাম, ভোটার কার্ড দিয়েছিলাম, সেই ভোটার কার্ডটি আপনারা ফটো তুলে 300 থেকে 200 কেবির মধ্যে আপনার জেপিজি পিডিএফ করে আপনারা আপলোড করে দেবেন। 4 নম্বরে বলছে আপনাদের অরিজিনাল অ্যাড্রেস প্রুফ যেটি আছে সেই অ্যাড্রেস প্রুফের ছবি তুলে আপনারা আপলোড করে দেবেন। 5 নম্বরে আপনাদের ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজটি আপনারা জেরক্স করে আপনারা এখানে আপলোড করে দেবেন। সবার লাস্টে 6 নম্বর বলছে আপনাদের ব্যাংকের ক্যান্সেল চেকটি আপনারা ক্যান্সেল লিখে তার ছবি আপনারা আপলোড করে দেবেন। এখানে আপলোড করে দিলে ডান সাইডটা আপনারা দেখতে পারবেন একটা টিকমার্ক সবুজ রঙের হয়ে গেছে, এবং টিকমার্কটি হয়ে গেলে আমরা নিচের দিকে নামবো। এখানে নিচের দিকে সাবমিটের অপশান আছে, সাবমিটের অপশানে সাবমিট করলে আমাদের এই পেজটি সাবমিট হয়ে যাবে। আমাদের যত ডকুমেন্টস আছে সব সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে আপনাদেরকে একটা টপ আপ দেখাবে, এরকম দেখাবে সাকসেসফুল বলে, ইনভেস্টর সেভ সাকসেসফুল। আমাদের কাজটা এখানেই শেষ হয়ে গেছে এবং আমরা এখানে হোম পেজে চলে আসব। হোম পেজে আসার পর আমরা ডান দিকে দেখতে পারবেন এই 3টে ডটে আমরা ক্লিক করে দেবো। এই 3টে ডটে ক্লিক করে আমরা এই বাঁ দিকটা ক্লিক করে দেখতে পারবো ইনভেস্টর্স। এই ইনভেস্টর্সে আমরা এখানটায় ক্লিক করে দেবো। এই ইনভেস্টরে ক্লিক করলে আমরা দেখতে পারবো পরের পেজে চলে আসবো। পরের পেজে আমরা এসে যাব। পরের পেজে আসলে আমরা নিচের দিকে নামবো। নিচের দিকে নেমে আমরা এখানে দেখতে পারবো সার্টিফিকেট অ্যাকনলেজমেন্ট নাম্বার। এখানে সার্টিফিকেট অ্যাকনলেজমেন্ট নাম্বার বলতে আপনাদের যে কাগজটির দলিলটি আছে রোজভ্যালি থেকে দিয়েছে তার সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এবং আর ইউ হিউম্যান যেটা লেখা আছে এখানে 1+7 এখানে যোগ করে 8 হয়, সেখানে 8 বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন একটা টিকমার্ক চিহ্ন দেওয়া হয়ে গেছে, মানে 8 নম্বরটি দেওয়া হয়ে গেছে। এবার নিচের দিকে নামবেন, ইনভেস্টরের নেম, সার্টিফিকেট নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, ইনভেস্টরের অ্যামাউন্ট কত এবং স্ট্যাটাসটি কী আছে, সাকসেসফুল হয়েছে নাকি দেখিয়ে দেবে। আমার ভিডিওটি খুব সহজভাবে আমি দেখালাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।